৭১ প্রশ্নে কোনো আপোষ নাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মির্জা ফখরুল বলেন, তারা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। এ সময় তিনি সংবাদ মাধ্যম উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, মব জাস্টিস করারও সমালোচনা করেন। আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যে সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্টর মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা এটাকে কিছু মনে করি না। সমস্যাটা দেখা দেয় তখনই যখন দেখি আমরা যে কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী, বলবো আজকাল, কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে, তা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে। কোনো জায়গায় দেখা যায় যে কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে। আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ডক্টর ইউনূস তাদের নিজেদের সমালোচনা করতে বলেছেন, কিন্তু এখনও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা তুলে নেননি। আচ্ছা, ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না, ওরা যতদিন দায়িত্ব ছিল তারা তুলল না কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তুলতে পারেনি অথবা তোলেনি। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই কি? সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে? সেরকম করেই যদি চলতে দেন, তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে, এগুলো করার তো কোনো রাইট নাই। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মিডিয়ার মধ্য থেকে ফ্যাসিজম বের করতে হবে। একজন ব্যক্তির নামে কতগুলো মিডিয়া হবে সেই বিষয়েও আলোকপাত করেন তিনি। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে, সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে, কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই, বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এ সময় তিনি গণমাধ্যমের গলা টিপে ধরার মতো কোনো আইন করা যাবে না বলেও মন্তব্য করেন। রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির, যাকে বলে শক্তিশালী হওয়া, ঐক্যবদ্ধ থাকা, সচেতন থাকা, সক্রিয় থাকা, সরব থাকা, সেইটা খুব জরুরি প্রশ্ন। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়, গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে। এ সময় লেখার ও কথা বলার স্বাধীনতা চেয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য কথা বলার স্বাধীনতা প্রয়োজন। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। গণমাধ্যমকে
স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। জুলাই আন্দোলনের পর 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার সমালোচনা করেন ডেইলি স্টার সম্পাদক। অপরাধীদের বিচার ও নিরপরাধ সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সে সত্যিকারের অর্থে সমাজের বিরুদ্ধে বা এই অগাস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো এইটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয় নাই, কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে। তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা মধ্যে থাকে। তারা মব জাস্টিসের জাস্টিস হতা মব আক্রমণের তারা ভয় থাকে, এবং এরকম 2-1টা ঘটনা ঘটেছে। প্রশ্ন করা, লেখা ও বলার স্বাধীনতা নিশ্চিত হলেই শৃঙ্খল মুক্ত হবে গণমাধ্যম, এমনটি মনে করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।